হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো জাভাস্ক্রিপ্টে ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট। সো ব্রেক অ্যান্ড কন্টিনিউ যে স্টেটমেন্টটা আছে সেটা কি এবং কিভাবে কাজ করে এটাই আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো প্রথমত আমরা বলতেছি কি ব্রেক ব্রেক মানে কি কিছু একটা থামিয়ে দেওয়া। তো সেই ক্ষেত্রে এই ব্রেক স্টেটমেন্টটা মেইনলি আমরা ধরেন একটা লুপের ক্ষেত্রে চিন্তা করলে ধরেন আমরা চাচ্ছি কি আমার লুপটাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ব্রেক করে দিতে। আমরা নর্মালি কি লুপ কীভাবে কাজ করে, একটা জায়গায় যখন কন্ডিশন ফলস হয়ে যায় তখন লুপ কী হয়, স্টপ হয়। এর আগ পর্যন্ত কিন্তু লুপ কখনো স্টপ হবে না। বাট আমি যদি চাই যে আমি এমন একটা কন্ডিশন দিলাম যে ধরেন আমার নাম্বারটা কি 3 হলে আমার 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, তার মধ্যে যদি কি মাঝখানে কোনো একটা নাম্বার 3 আসে তাহলে তুমি কি করো, আমার লুপটাকে ব্রেক করে দাও, অর্থাৎ এইখানেই টার্মিনেট করে দাও। এটা কিন্তু কি আমার লুপটা চলাকালীন টাইমে আমি নিজেই কি এটাকে ব্রেক করাচ্ছি। তো এই জায়গাগুলোতে আমরা কি ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে পারি। অর্থাৎ সোজা কথা এইটাই, আমি যদি কোনো কিছুকে টার্মিনেট করতে চাই বা কোনো কিছু ব্রেক করে দিতে চাই তাহলে ওই জায়গায় এই স্টেটমেন্টটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো ফার্স্টে আগে আমরা ব্রেকটা দেখি, তারপর হচ্ছে কি আমরা কন্টিনিউ স্টেটমেন্টে যাব। আমরা যে অনুসারে বললাম 1 থেকে 5 পর্যন্ত একটা লুপের কথা, সেই অনুসারে একটা লুপ আমরা কি নিয়ে নিই। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ফর লুপ নিই। আমরা ফর লুপের মাধ্যমে 1 থেকে 5 পর্যন্ত কি প্রিন্ট করব। তো সেই ক্ষেত্রে আমি এখানে বলতে পারি লেট আই ইকুয়াল 1 অ্যান্ড কন্ডিশন হতে পারে কি আয়ের মান 5 থেকে ছোট বা হচ্ছে কি 5-এর সমান হতে পারে, এবং এখানে কি প্রতিবার এটা কি ইনক্রিজ হবে। এটা হচ্ছে ফর লুপ, এটা আমরা জানি অলরেডি শিখে আসছি। তো ফার্স্টে যদি এটার যে প্রিন্ট সিস্টেম বা হচ্ছে প্রিন্ট করে কি আসে সেটা যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু এতটুকুতেই আমরা এটাকে দেখতে পারবো। আমি এখান থেকে ব্রাউজারে গেলাম অ্যান্ড রিলোড, এই যে 1 2 3 4 করে 5 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দিল। এবার আসি, আমি তো প্রিন্ট করলাম বাট আমার কন্ডিশন কী ছিল, আমি যখন 1 থেকে 5 পর্যন্ত একটা নাম্বার প্রিন্ট করতেছি তার মাঝখানে আমি চাচ্ছি কি যদি আমার নাম্বার কি হয় 3 হয় তখনই আমি কি করব, একটা ব্রেক করাবো। তো সেই ক্ষেত্রে এখানে একটা কন্ডিশনের ব্যাপার আসছে না, তাহলে এই কন্ডিশনটা আমরা ধরেন এভাবে করাতে পারি যে ইফ যদি আই এর মান ইকুয়াল আমার ধরেন 3 হলো তখন কি করবে, তখন ব্রেক হবে। ঠিক আছে, আর অন্যান্য সময়গুলোতে কি এই এলসের মাধ্যমে আমার কন্টিনিউ স্টেটমেন্টটা চলতে থাকবে এভাবে, সরি মানে কনসোলটা চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে এবার যদি এই অনুসারে আমার আউটপুটটা আসছে কিনা দেখতে যাই, আমি যদি এখান থেকে রিলোড দিই দেখতে পাচ্ছি কি 1 and 2 আসছে, বাট এরপরে কিন্তু কি জিনিসটা অর্থাৎ লুপটার কন্টিনিউ হয় নাই। কেন হয় নাই, কারণ দেখেন আমার ফার্স্ট আসলো কি 1, তো 1 তো এখানকার এটার সাথে এই কন্ডিশনের সাথে কি এই কন্ডিশনের সাথে ট্রু না, তো যার কারণে কি এলসে গিয়ে 1টা প্রিন্ট হলো। এটা যখন ইনক্রিজ হয়ে গেল তখন এই আয়ের মান এখানে কত 2, আয়ের মান 2, তো আয়ের মান 2 মানে কি এই কন্ডিশনটা আবারও ফলস, তখন কি আবার এসে এখানে কি সে প্রিন্ট করে দেখালো। এরপর কি এখানে এসে প্লাস প্লাস হওয়ার পর আয়ের মান এখন কি 3, তো আয়ের মান এখানেও 3 এখানেও 3, তার মানে কি এই কন্ডিশন এখন ট্রু। এখন আর এলসে যাবে না, এখন আসবে কি এটা ট্রু মানে কি এর ভিতরে যাবে, তো ভিতরে গিয়ে কী পাচ্ছে ব্রেক স্টেটমেন্ট পাচ্ছে। তো সাথে সাথে কী করছে ও পুরো লুপটাকে ব্রেক করে দিচ্ছে এবং এটা এরপর আর চলে নাই। এটা হচ্ছে কি ব্রেক স্টেটমেন্টের কাজ, যে কোনো কিছুকে থামিয়ে দেওয়ার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। এবার আসি কন্টিনিউ স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট যেটা করলো আমার ফুল লুপটাকে থামিয়ে দিয়েছে। যদি জিনিসটা এমন হতো আমি চাচ্ছি কি আমার লুপ পুরোটা চলবে বাট ওই নির্দিষ্ট নাম্বারটাকে স্কিপ করে যাব বা হচ্ছে এটাকে এখানে থামিয়ে রাখবো, এটা যদি করতে যাই তাহলে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করব। অর্থাৎ কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হবে কি নির্দিষ্ট যে জিনিসটা আমি দিলাম সেটাকে স্কিপ করে সে বাদ বাকিগুলো কিন্তু কি সে প্রিন্ট করে দিবে, সে কন্টিনিউ করবে। তো সেটা যদি করতে যাই জাস্ট এই জায়গায় একটা চেঞ্জ আনলাম, আমি এখান থেকে কন্টিনিউ বসাই দিই, ওকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি প্রিন্টে যাই দেখবো হচ্ছে আমার এখান থেকে রিলোড দিলাম 1 2 3 কিন্তু আসে নাই 4 5, তার মানে কি ওইটাকে স্কিপ করছে বাদ বাকি যা ছিল সবাইকে কিন্তু প্রিন্ট করে দেখিয়েছে। তো এই সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আশা করি আপনাদের কাছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট ক্লিয়ার। সোজা কথায় আবার বলে দিই, ব্রেক হচ্ছে কোনো কিছুকে একদম থামিয়ে দেওয়ার জন্য কাজ করে, আর কন্টিনিউয়াস স্টেটমেন্ট যদি আপনি একদম সহজ ভাষায় মনে রাখতে চান তাহলে চিন্তা করবেন হচ্ছে কি
তাকে যে কন্ডিশনটা দেওয়া হবে সেটাকে সে জাস্ট মানে ধরে জিনিসটাকে স্কিপ করে দেয়, বাদ বাকিগুলো কিন্তু রান হবে। ব্রেক যেটা করতো পুরো জিনিসটা ওইখানে কি থামিয়ে দিচ্ছিল, কন্টিনিউ কী করবে তার নির্দিষ্ট জায়গাটাই শুধু কি তাকে স্কিপ করায় দিবে। ঠিক আছে, এভাবেই মেনলি হচ্ছে কি আমাদের এই জিনিসটা কাজ করে থাকে। সো আজকের এই ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।